তোমরা বলছো পীর সাহেব চরমোনাই নেশা খায়, অথচ চরমোনাই পীর সাহেবের কাছে আসার কারণে হাজারো গাঁজাখোর গাঁজার কলকি ভেঙে ফেলছে। এক দুইজন না, হাজারো নেশাগ্রস্ত মানুষ নেশা ছেড়ে দিয়েছে। বিশ্বাস করবেন না, চরমোনাই মাহফিলে এক ভাইকে দাওয়াত দিছে মদখোর। যেই ভাই দাওয়াত দিছে, এখন মদখোর ব্যক্তি বলছে ভাই যে মদ ছাড়া থাকতে পারি না, আমার নেশাগ্রস্ত আমি যে মদ ছাড়া থাকতে পারি না, আমি যাব কিভাবে? তাহলে মদ নিয়ে আনেন, আপনার গাঠির মধ্যে মদ নিয়ে আনেন, যখন ফাঁক যোগ পাবেন পান করিয়া নিয়ে যান। ওই ব্যক্তির টেনশন ছিল হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ ঘটনা। হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলের কাছে এক মহিলা তার স্বামীকে পাঠায় দিস। স্ত্রীটা খুব ভালো, কিন্তু স্বামী নামাজ টামাজ পড়ে না। স্ত্রী বারবার বলতেছে, স্বামী আপনার যান হাজী সাহেব রহমতুল্লাহ আলের কাছে, হাজী সাহেব হুজুরের কাছে যান। আমি কেন যাব? গেলেই তো বলবে নামাজ পড়ো। আমি নামাজ পড়তে পারবো না। আমার নামাজ পড়ার আপত্তি নেই, কিন্তু আমি তো উজু করতে পারবো না। আমি কি করতে পারবো না? উজু আমার সহ্য হয় না, আমি উজু করতে পারবো না। আর হুজুরের কাছে গেলেই প্রথমে বলবে নামাজ পড়ো। কাজে যেহেতু আমি নামাজ পড়তে পারবো না, হুজুরের কাছে যাইয়াও কোনো লাভ নেই। এখন স্ত্রী চিন্তা করতেছে, আল্লাহ আমি আমার কাজ করবো, তুমি তোমার কাজ করিও। এবার স্ত্রী হাতে পায়ে ধরে বলতেছে, আপনার হাতেও দর্শি পায়েও দর্শি, আপনি নামাজ পড়েন অথবা নাই পড়েন, আপনি হুজুরের কাছে যান। এখন স্ত্রীর জ্বালায় আর টিকতে পারে না, তাহলে যা, যখন তুমি বলছো গেলাম। হুজুরের কাছে গেছে, হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর আমি কিন্তু আসতে চাই নাই, আমার স্ত্রীর তাড়নায় থাকতে পারি নাই। আমি জানি আপনার কাছে আসলেই আপনি নামাজের কথা বলবেন, আর আমি নামাজ পড়তে পারবো না। আমার নামাজে আপত্তি নেই, আমি উজু সহ্য হয় না, আমি উজু করতে পারবো। আর উজু ছাড়া নামাজ যদি হয় তাও বলেন। এখন হুজুরে নামাজের যত ফজিলাতের কথা বয়ান করছে, কোনো কাজ নেই, সে নামাজ পড়বে না। এখন আল্লাহর ওলি চিন্তা করলো, আল্লাহ ওকে যদি তুমি হেদায়েত নাই দিবা, তাহলে আমার কাছে পাঠাইছো কেন? আমার কাছে না পাঠাইও তো পারতা, আমার কাছে পাঠাইছো কেন? এবার হুজুর বলতেছে, আল্লাহ আমি আমার কাম করলাম, তুমি তোমার কাম করলে। আমি আমার কাজ করলাম, তুমি তোমার কাজ করিও। এবার হুজুর বয়াত করালেন, জিকির আজকে বাতায়া দিয়েছেন, আর জুতা দিয়ে দিয়েছেন, তুই যদি নামাজ পড়স তাহলে তোকে 20টা বাড়ি দেবো জুতা, যা। ও এত খুশি যে নামাজ পড়লে 20 জুতার বাড়ি, আর আমি জীবনে নামাজ পড়বই না, সমস্যা কি? খুশি পাগল। ওইদিকে আল্লাহর ওলি আল্লাহর সাথে কানেকশন লাগাইছে, আল্লাহ যদি হেদায়েত নাই দিবা আমার কাছে পাঠাইছো কেন? ফজরের পর আসছে, জোহরের নামাজের সময় হঠাৎ ওই ব্যক্তি স্ত্রীকে বলছে, স্ত্রী আমার চেহারাটা জ্বলিয়া যাইতে আসছে, চেহারাটা সহ্য করতে পারি না, একটু পানি দাও পানি দাও। স্ত্রী সুন্দর মতো মুখ ধোয়া দিচ্ছে। মুখ ধোয়াবার পরে হঠাৎ তার হাত জ্বলা শুরু করছে। তাহলে স্ত্রী আবার হাত জ্বলিয়া, ডাইন হাতটা জ্বলিয়া যায় রে, ধোয়া দাও। ডাইন হাতে পানি মারছে ভালো মতো, ডাইন হাত ঠান্ডা। এমনি আবার বাম হাত শুরু হয়ে গেছে। স্ত্রী বাম হাতটা ধোয়া দাও, ধোয়াবার পরে বাম হাত ঠান্ডা। হারে আমার মাথা জ্বলিয়া যায়, মাথা মুছে করছে, মাথা ঠান্ডা। দেখে ডাইন পাও জ্বলা শুরু করছে, ডাইন পাও ধোয়াইছে, ডাইন পাও ঠান্ডা, বাম পাও ধোয়াইছে, কথা কয় না। এখন ব্যক্তি বলছে, স্ত্রী যে উজুর ভয়ে নামাজ পড়তাম না, যখন উজু হয়েই গেছে তাই নামাজটা সারিয়া লাভ কি? নামাজটা সারিয়া লাভ কি? নামাজ পড়ছে। এবার জুথা বকুল জাত করিয়া হুজুরের কাছে রওনা করছে। কি শর্ত ছিল? নামাজ পড়লে 20 বাড়ি জুতার বাড়ি। এখন বকুল জাত করে জুতা নিয়ে রওনা করছে। হুজুর দেখে হাসে, হুজুর কাজ তো হয়ে গেছে। কি বলছিলেন নামাজ পড়বে না, নামাজ পড়লে 20 জুতা, নামাজ তো পড়িয়া ফেলাইছি।
এখন জুতা মারেন। তখন হুজুর বলছে আমার কাজ আমি করছি, মাওলার কাজ মাওলাই করছে। আমি আল্লাহর কাছে দোয়া দিচ্ছি, মাওলা যেহেতু নিয়েই আসছে, হেদায়েত না দিয়ে মাহরুম করিও না। আল্লাহ তোমাকে হেদায়েত দিয়ে দিস। হেদায়েতের মালিক কে? যাইতে হবে। কেন বুঝেন না? বুখারীর মধ্যে রওয়ায়াত দেখেন নাই? বুখারীর মধ্যে রওয়ায়াত দেখেন নাই? বনি ইসরাইলের এক ব্যক্তি এমন কোন অপরাধ নেই, বুখারীর রওয়ায়াত বলতেছে কিন্তু, পুঁথি না, কেসা কাহিনী না, খুব ভালো মতো বুঝবেন। এই এই বাইঠিয়ে বিয়া কুছ কথা কর চায়। আল্লাহুম্মা সাল্লি আলা। বনি ইসরায়েলের এক ব্যক্তি এমন কোন অপরাধ নাই যে অপরাধ করে নাই, 99টা খুন করছে। হঠাৎ চিন্তা করছে এত গুনাহ করলাম, এই অবস্থায় মারা গেলে আমার উপায়টা কি হবে? কি উপায়টা হবে? আগুন জ্বলছে কলিজার মধ্যে। এক দরবেশের কাছে গিয়া বলতেছে, ভাই আমি তো অপরাধ করছি এত এত, আল্লাহ কি মাফ করবে? তুই এত অপরাধ করছো, তোর এই গুনার কোনো মাফ নেই, তোর এই গুনার কোনো ক্ষমা নাই। ওই ব্যক্তি চিন্তা করছে যেহেতু আমার গুনার কোনো মাফই নাই, তা তোমাকে রাখিয়া লাভটা কি? ওকে হত্যা করছে। 100 পূরণ। এখন চিন্তা করছে কি করি, কলিজার মধ্যে তো আগুন লাগছে। এক ব্যক্তির কাছে গিয়ে বলছে, ভাই এই অপরাধ মাফ হবে কি হবে না, সমাধান দেওয়ার কেউ আছে? ওই গ্রামে একজন আলেম আছে, তুমি তার কাছে যাও, নিশ্চয়ই সে একটা সমাধান দিতে পারবে, তার কাছে যাও। ওই ব্যক্তি রওনা করছে সেই আলেমের কাছে সমাধান নেয়ার জন্য। আল্লাহর কি কৃষ্ণা, পথের মধ্যে আজরাইল সামনে হাজির। আজরাইল বলতেছে সামনে যাওয়ার কোনো উপায় নাই, এখানেই তোমার কারবার শেষ। টান দিয়ে রুটা নিয়ে গেছে। এখন জান্নাতের ফেরেশতারা আসছে রুহু নেয়ার জন্য, জাহান্নামের ফেরেশতারা আসছে রুহু নেয়ার জন্য। উভয় ঝগড়া। জান্নাতের ফেরেশতারা বলছে রুহু আমাদের, জাহান্নামের ফেরেশতারা বলছে রুহু আমাদের। ঝগড়া শুরু হয়ে গেছে। যেহেতু তওবা করতে রওনা করছে, রুহু আমাদের। আবার জাহান্নামের ফেরেশতারা বলছে রওনা করছে, তওবা করতে পারে নাই, কাজে রুহু আমাদের। উভয় বললেন আমাদের মধ্যে ঝগড়া করিয়া লাভ কি, চলো না আল্লাহর কাছে, সমাধান আল্লাহ পাক দিবেন। আল্লাহর কাছে গেছে। আল্লাহ পাক বলছে যাও, ওই ব্যক্তির লাশ সেখান থেকে নিজের বাড়ি মাপ দাও এবং আলেমের বাড়ি মাপ দাও। যদি আলেমের বাড়ি নিকটে হয় তাই তওবার নিকটে রুহু পাবে জান্নাতি ফেরেশতারা, আর যদি আলেমের বাড়ি দূরে হয়, নিজের বাড়ি কাছে হয়, তাই তওবার থেকে দূরে রুহু পাবে জাহান্নামের ফেরেশতারা। হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ফিলহাল ঘটনা এরকম ছিল, ওই ব্যক্তির মরদেহের এর কাছে ছিল নিজের বাড়ি, আলেমের বাড়ি ছিল দূরে। আল্লাহ পাক জমিনকে হুকুম করলেন, জমিন, হে জমিন, আমার বান্দা তওবা করার জন্য রওনা করছে, পাগল হয়ে রওনা করছে। জমিন আলেমের বাড়ির দিকে নিকটে হয়ে যাও, ওর বাড়ির দিকে দূরে হয়ে যাও। ফেরেশতারা যখন মাপ দিছে, দেখেন আলেমের বাড়ি একটু নিকটে, নিজের বাড়ি একটু। রুহু কাদের? জান্নাতি ফেরেশতা। ভাই সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে, সাধনা ছাড়া হয় না। চরমোনাই মদের গাঠি নিয়ে রওনা করছে, গাঠির মধ্যে মদ, লঞ্চে উঠছে, দেখে সব মানুষ মুসল্লি, মদ পান করবে এমন কোনো জায়গা নেই, এমন কোনো, ঠিক আছে কালকে পান করব। ফজরের পরে চরমোনাই ময়দানে গেছে, যারা চরমোনাই ময়দানে গেছে তো দেখছেন, আজানের পর পরে জিকির শুরু হয়ে যায়, মুসল্লিরা উযু করতে থাকে, পরিবেশটা ভিন্ন। মদ করে চিন্তা করছে ঠিক আছে এখন যেহেতু ফজর, নামাজ টামাজ পইরা নেই, পরে মদ পান করবে। ফজরের পরে তো বয়ান শুরু হয়ে গেছে, ও চিন্তা করছে যেহেতু আসছি বয়ানটা শুনিয়াই নেই, পরে পান করব। ফজরের পরে নাস্তা, নাস্তার পরে আবার তালিম, তালিমের পরেই আবার জোহরের রক্ত, নামাজ শুরু, ও মদ পান করবে। কথা কন। একদিন যাওয়ার পরে চিন্তা করছে, হে মন,
যেহেতু একদিন মদ পান করেই নেই, না খেয়ে পারছি, যা তওবা করলাম, আর কোনদিন মদ পান করবো না। যারা নেশাগ্রস্ত আছো, যারা নেশাগ্রস্ত আছো, আসলে শরীরের নেশা না, নেশা হলো মনের। নেশা কিসের? মন থেকে আজকে থেকে তওবা করো, আর কোনোদিন সিগারেট খাবো না, আর কোনোদিন গাঁজা স্পর্শ করবো না, ইয়াবার খাবো না। আল্লাহর কসম, চরমনাই ময়দানে গিয়ে হাজারো নেশাখোর চিরতরের জন্য নেশা ছেড়ে দিয়েছে। মনের ব্যাপার, মনকে বুঝাও আমি আর নেশা খাবো না। যে চরমনায় যাওয়ার পরে হাজারো নেশাগ্রস্ত মানুষ নেশা ছেড়ে দিয়েছে, তুমি তাদেরকে বড় নেশাখোর। যে চরমনায় যাওয়ার পরে হাজারো মিথ্যুকরা মিথ্যা কথা ছেড়ে দিয়েছে, তাদেরকে বড় মিথ্যুক। তওবা করো, তওবা করো। যদি তওবা না করো, আল্লাহ পাকের গজব কিন্তু অপেক্ষায় আছে। আজকে রাজনীতির নামে হাজারো মানুষদেরকে বেঈমান করানো হচ্ছে, হাজারো। এ ভাই, যদি সন্তান বাবার কথা না মানে, সন্তান কি হয়? বেয়াদব হয়। যদি বাবাকে অস্বীকার করে, না মানলে, না মানলে, অস্বীকার করলে, নামাজ না পড়লে ফাসেক, রোজা না রাখলে ফাসেক, পর্দা না করলে, মদ পান করলে, যদি বলে নামাজ লাগে না, জোরে বলেন, রোজা লাগে না, পর্দা লাগে না, মদ খাওয়া জায়েজ, সুদ খাওয়া জায়েজ, অস্বীকার করিও না। শয়তানের ধোকায় নামাজ পড়তে নাই পারি, অস্বীকার করবা না। রোজা না রাখতে পারি, অস্বীকার করবা না। শয়তান এবং নফসের ধোকায় নামাজ এখন পড়ি না, আল্লাহ কবুল করলে একদিন না একদিন পড়বো, কিন্তু অস্বীকার করিও না। কেউ যদি শরিয়াত অনুযায়ী না চলতে পারো, সে ফাসেক। যদি বলো শরিয়াতকে বিশ্বাস করি না, জোরে বলো, জোরে বলো, শরিয়াত অনুযায়ী না চললে কি হয়? ফাসেক। যদি বলে শরিয়াত মানি না, বিশ্বাস করি না, বেঈমান হয় না বাবা, বেঈমান হয়েও না। আল্লাহ নবী অনুযায়ী চলতে পারো না, এটা ফিসকিয়াত, এটা দুর্বলতা। কিন্তু যদি বলে আল্লাহ নবীকে নেতা মানি না, খুব খারাপ অবস্থা, কিন্তু খুব খারাপ অবস্থা। আজকে তোমরা স্লোগান দাও, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না। ও কপাল পোড়া, ও কপাল পোড়া, তুমি কেন এই স্লোগান দাও না? আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না। কি বলো? নেতাজি তোমার জন্য জীবন দিয়ে দেবে, নেতাজি তোমার জন্য রক্ত দিয়ে দেবে। গাধা, তুমি কার রক্ত কাকে দাও? কার জীবন কাকে দাও? এই জীবন তোমার বাবার দেয়া জীবন না, এই রক্ত তোমার বাবার দেয়া রক্ত না, এই রক্ত, এই জীবন তোমার নেতার না, তোমার দলের না। রক্ত কার? জীবন কার? আল্লাহর জীবন আল্লাহকে দিয়ে দাও, আল্লাহর রক্ত আল্লাহকে দিয়ে দাও। যদি আল্লাহর জীবন আল্লাহকে দিয়ে দাও, আল্লাহ তোমাকে মহাব্বত করবে, ভালোবাসবে। কার জীবন কাকে দাও? কার জীবন? আজকেও দেখেন সুনামগঞ্জে মানুষ মারা গেছে, আজকেও নরসিংদীতে মানুষ মারা গেছে। এই যুবক, অনুরোধ করছি, আমার যে মুসলমান সন্তান আজকে মারা গেছে, কিসের জন্য মারা গেছে বলো তো? নিজেরা নিজেরা দলের জন্য মারা গেছে। ওর ঠিকানা কোথায় হবে আমি জানি না। খসেরা দুনিয়া ওয়ালা আখিরা, খসেরা দুনিয়া ওয়ালা আখিরা। ওর দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ। কপাল পরে দুনিয়াতেও কিছু পায় নাই, আখিরাতেও কিছু পাবে না। ওর সেই কপাল পোড়া। আর দুনিয়াতে না, যদি আল্লাহর জন্য মৃত্যুবরণ করতাম, বিনা হিসাবে জান্নাতে চলে যেত। কি যুবকরা আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য তৈরি আছো না? ইনশাআল্লাহ কে কে রাজি আছো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রসুল সেনা, আমরা সবাই নবীর সেনা। আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। কত মজা, কত মজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যতবার বলছি সোয়াব আর সোয়াব।
আমার মাওলাই খুশি হয়ে গেছে। আর তোমার দলের জন্য, নেতার জন্য যত চিল্লাও না কেন, তোমার নেতা শোনেও না। ওই যে মারা গেছে খবরও নাই, নামও জানেন, ওর নামও জানে। নাম জানলেও বা কি হবে, কবরে কি করবে, কিয়ামতে কি করবে? আহ আহ যুবক, বাপ মা কত কষ্ট করিয়া ছোটবেলা তোমাকে আমাকে পালছে। একজন মা তোমাকে আমাকে বড় করার জন্য জীবনটাকে নষ্ট করিয়া ফেলাইছে। আমার মা তোমার জন্য আমার জন্য কত রাত্রে ঘুমায় নাই। আমার মা তোমার জন্য আমার জন্য কত রাত্রে ভিজা জায়গায় শুয়ে আছে। আমার তোমার মা না খাইয়া তোমাকে আমাকে খাওয়াইছে, কত পায়খানা প্রসাব তোমার আমার সাফ করছে। সেই মা বাবার এত কষ্টের সাধনার তোমার জীবনটাকে কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো, কার জন্য বিলীন করতে আসো? আজকে বাপ মা তোমাকে আমাকে এত সাধনা করছে, বাবার কথা মানো না, মায়ের কথাও মানো না। অত সামান্য স্বার্থের জন্য নেতার পিছনে ঘোরো, দলের পিছনে ঘোরো। অথচ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নেতারা দুই একদিন তোমার আমার আলোচনা করার পরে তারা সবাই ভুলিয়া যাবে। আসলে দুনিয়া কিছু না, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, दुनिया का दोस्ती में से कागज फूल है, जाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। হে আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? যারা বিশ্বাস করে আখিরাত আছে, যারা বিশ্বাস করে মিজান হবে, যারা বিশ্বাস করে পুলসরাত পাড়ি দিতে হবে, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে দাঁড়াইও না। হে নৌকার মাঝি, মেঘনার মতো বিশাল নদী, পদ্মার মতো বিশাল নদী পাড়ি দিতে হবে। বিশাল দরিয়া, বিশাল নদী, ওরে মাঝি এখনো তুমি দরিয়ার কিনারায় আছো, তোমার নৌকা পরীক্ষা করো। নৌকার তকটা কি ভালো না পচিয়া গেছে? দাঁড় বৈঠার অবস্থা কি? তোমার পাল মস্তরের অবস্থা কি? তোমার বাদামের রশির অবস্থা কি? ওরে মাঝি, নদীর মধ্যে বিশাল তুফান, প্রচন্ড গতিতে বাতাস, অনেক বড় ঢেউ। ও মাঝি, যদি তুমি নৌকা পরীক্ষা নিরীক্ষা না করিয়া দুর্বল তক্তার নৌকা, পচা কাপড়, পচা রশি, পচা বৈঠা নিয়ে যদি নদীর মধ্যে পানি জমাইয়া বসো, যখন তুফান তোমার দুই দিক থেকে সুরে বাড়ি মারবে আর বাতাস প্রচন্ড বেগে যখন তোমার বাদামের উপরে চাপ মারবে, যদি পচা রশি হয়, পচা কাপড় হয়, ফারাত ফারাত তোমার বাদামের কাপড় হারিয়ে যাবে, রশি টাস ছিড়িয়া যাবে, বৈঠা ভাঙ্গিয়া যাবে, তোমার তক্তাগুলি আলাদা হয়ে যাবে, তুমি গহীন নদীর মধ্যে ডুবিয়া যাবা, আর তো নামাজি ওই উপরে যাইতে পারবা। ও সারিনিয়া নৌকার মাঝে আব্দুল্লাহ, ও সারিনিয়া নৌকার মাঝে আব্দুর রহিম, ও সারিনিয়া নৌকার মাঝে রহিমা খাতুন, পাঁচটা মহাসমুদ্র, পাঁচটা বড় নদী পাড়ি দিয়ে আমার মাওলার দরবারে হাজির হইতে হবে। মৌয়াত এক সমুদ্র, কবর এক সমুদ্র, কিয়ামত এক সমুদ্র, মিজান এক সমুদ্র, পুসরাত এক সমুদ্র। এই সমুদ্র পাড়ি দিয়া তারপর আমার মাওলার দরবারে যাইতে হবে। এখনো দুনিয়ার মধ্যে আছো, দরিয়ার কিনারায় আছো, দেখো তোমার ইমানের অবস্থা কি, দেখো তোমার আমলের অবস্থা কি, দেখো তোমার ইমানের অবস্থা কি, দেখো তোমার আমলের অবস্থা কি। ইমান মজবুত না পচিয়া গেছে, আমল ঠিক আছে না সব নষ্ট করিয়া ফেলাইছো। তোমার ইমানে এত দুর্বল হয়ে গেছে, তোমার ইমানে এত পচিয়া গেছে, তোমার আমলে এত নষ্ট হয়ে গেছে,
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব নাও। তোমার চোখের অবস্থা কিন্তু গুনার দিকে বেশি তাকাইছো না নেকের দিকে? কান দিয়া কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? এই জিবরা দিয়া কত মিথ্যা বলছো, কত গীবাত, কত শিকার, কত হারাম ভক্ষণ করছো। এই হাত দিয়া কত খুন করছো, কত জুলুম করছো, কত চুরি করছো, কত ডাকাতি করছো, কত মদ পান করছো, কত ইয়াবা, কত গাঁজার কলকি ধরছো। এই হাত দিয়ে অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো। আল্লাহ, এই পাও দিয়ে কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার বড় লোক বাবারা, ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবদের তুলনায় বড় লোকদের কবরের শাস্তি 70 গুণ বেশি অনুভব হবে। যখন বড় লোকদের কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে আর দুনিয়ার আনন্দ ফুর্তির কথা মনে পড়বে, আমার বিল্ডিং এত দামি ছিল, আমার বিছানা এত দামি ছিল, আমার দস্তারখানে অনেক ডিজাইনের খাদ্য উপস্থিত থাকতো, আমার এত কর্মচারী, এত নৌকার ছিল, আমার এত আনন্দ, এত ফুর্তি, আমার এত সম্মান, আমার এত ইজ্জত ছিল, আমি তো খালি পায়ে জমিনের মধ্যে হাঁটতে পারতাম না, আমি ছোট্ট একটা মশার কামড় সহ্য করতে পারতাম না, আমি এসি ছাড়া থাকতে পারতাম না। যখন নাফরমানের দুনিয়ার সুখ শান্তির কথা মনে পড়বে, ওই দিকে 99 সাপ কামড় দেওয়া শুরু করবে, ওইদিকে গুর্জের বাড়ি শুরু হয়ে যাবে। আল্লাহ, ওই নাফরমান বদমাশের দুই পেশের কবরের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ চাপের শোনে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফলাইবে। আল্লাহ, খবরে সহ্য করতে পারবি? ওই আযাব তো সহ্য করতে পারবো না। ও আমার গরিব বাবারা, ও আমার পর্দালে গরিব মা বোনেরা, দুনিয়ার সুখ শান্তি কি জিনিস অনুভব করতে পারলা না? দুনিয়াতে সারাদিন কষ্ট করতে করতে রোদ্রে পিঠটাকে কালো বানাইয়া বলাইছো, জীবনে কত কষ্ট করছো, আবার কবরে গিয়ে যদি কষ্ট শুরু হইয়া যায়, ওই কবরে গিয়ে যদি গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, তোমার সে আমার সে বড় বদনসিব আর কেউ হইতে পারে না। ও আমার গরিব বাবারা, কেন ইবাদত করবা না? তুমি কেন নামাজ পড়বা না? তুমি কি জানো এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে? আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, মুমিন এবং বেঈমানের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, বেঈমানরা নামাজ পড়ে না। মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, বেঈমান আল্লাহর সামনে দাঁড়ায় না। এক কথায় মুমিন নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। আজকের থেকে নিয়ত করো রে মন, জীবন যাকার থাক, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ আমি আর ছাড়বো না। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও, আল্লাহ সবাইকে ইবাদত করার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ, তোমার গোলামি করার সবাইকে তৌফিক দিয়া দাও। এরপরে আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। আজকে দুনিয়ার মধ্যে তুমি কি দেখো না, বন্যার সময় মা বাচ্চাকে কোলে নিয়ে বন্যার মধ্যে সাঁতার কাটে, যখন দেখে আর মা বাচ্চাকে নিয়ে সাঁতার কাটতে পারে না, অমনি মা বাচ্চাকে ছাড়িয়ে দেয়।
তুমি কি দেখো না কত বন্যার সময় কত ঘটনা শুনছি, বাবা ছোট সন্তানকে কাঁধে নিয়ে সাঁতার কাটা শুরু করছে, যখন দেখে বাবা সাঁতার কাটতে পারে না, নিজেও মারা যাবে, তুমি নিজের সন্তান কাছে ছাড়িয়ে দে। বাবারে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে বন্ধু চলিয়া যায়, বিপদে পড়লে স্ত্রী স্বামী ছাড়িয়া চলিয়া যায়, দুনিয়ার বিপদে পড়লে স্বামী স্ত্রীকে ত্যাগ করিয়া দেয়, দুনিয়ার বিপদে পড়লে বাবা ছেলেকে, ছেলে বাবাকে ছাড়িয়া দেয়। ঠিক কিয়ামতের ময়দানের কথা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, মা সন্তানকে সাহায্য করবে না, সন্তান মাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে, নবীদের ছেলেদের কথা অন্যান্য নবীরা ভুলিয়া যাবে, অন্যান্য নবীরা তাদের উম্মতের কথা ভুলিয়া যাবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। এই মুহূর্তে তোমার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়িয়া বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, ওই জাহান্নাম জবর একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যেই আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবকে কেন নেতা মানো না? সেই আল্লাহর হাবিবের আদর্শ নীতি কেন ভালো লাগে না? তোমার সে আমার সে বড় কপাল পোড়ার কেউ হইতে পারে না। শুধু একজন ব্যক্তি বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মতের উপায় কি? উম্মতের উপায় কি? উম্মতের উপায় কি? আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আমার হাবিব আর আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ফরমান, এ আমার উম্মত কান্দো কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে বেকা তেরা করিয়া বলো মাওলা রে, মাওলা রে, মাওলা রে, ও আমার মালিক, আমার মালিক। ওরে নামাজে কান্দিও, মুনাজাত দরিয়া কান্দিও। আইনা ইয়া আল্লাহ তাবকিয়ানে আলা যানবি, আইনা ইয়া আল্লাহ তাবকিয়ানে আলা যানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। আফসোস আমার চক্ষু
ও আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? এত গুনাহ করলাম, ওরে এত নামাজ কাজা করলাম, এত রোজা সারলাম, এত মদ পান করলাম, এত গাঁজা সেবন করলাম, এত অবৈধ কাজ করলাম, এত বিপর্দা জেনার মধ্যে লিপ্ত হইলাম, এত সুদ এত ঘুষ গ্রহণ করলাম, এত মিথ্যা গিবা শিকায়ত করলাম, গুনার গুনা। ওরে চক্ষু দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার কমিয়া গেল, আমার সামনে আমার হাতের বল, হাতের শক্তি, পার শক্তি, হাঁটুর শক্তি, শরীরের শক্তি সব দুর্বল হইয়া গেল, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। দুনিয়াতে কান্দাইয়া না, খবরে কান্দাইও না, দুনিয়াতে কান্দাইও না, কিয়ামতে কান্দাইও না রে মালিক। ও আমার যুবক বাবার একদিন চিন্তা করছো রে মালিক, আমি যেই গুনাহ করছি, যে তুমি আমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করো আমার উপায়টা কি হবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওরে কিয়ামতের ময়দানে মাওলা তোমাকে আমাকে মুখ বন্ধ করিয়া দিবে, হাত আল্লাহর সাথে কথা বলবে,